বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে আবারও উপস্থিত হয়েছি নবম এবং দশম শ্রেণীর উচ্চতর গণিত নিয়ে। আজকে আমরা দেখব অনুশীলনী 8.3-এর গ নাম্বার প্রশ্নের সমাধান। গত ক্লাসে কিন্তু আমরা খ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখেছি। আজকে আমরা তাহলে খ নাম্বারে যে সমাধান করতে হলে আমাদের দেখো এখানে ব্যবধি দেখতে হবে। ব্যবধি কি আছে? 0 থেকে 2 পাই, অর্থাৎ 0-র চাইতে বড় এবং 2 পায়ের চাইতে ছোট। তাহলে 0 থেকে আমাদের কোথা থেকে শুরু হয়? এখান থেকে কিন্তু আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরি। এখান থেকে আস্তে আস্তে 90, তারপরে 180, তারপরে 270, এখানে আবার যখন যাই আমরা কিন্তু 360 ডিগ্রি হয়। তাহলে টোটাল আমরা যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে কিন্তু আমরা ঘুরি, তাহলে 0 ডিগ্রি থেকে আস্তে আস্তে কোণের পরিমাণ বৃদ্ধি পেয়ে এখানে যখন যাই তখন আমরা 360 অর্থাৎ 2 পাই। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো এখন এই 360-এর মধ্যে আমরা যখন প্রথম চতুর্ভাগে ঢুকবো তখন কিন্তু আমাদের প্লাস মাইনাস কিছু করার প্রয়োজন নেই, অর্থাৎ উভয় সাইড থেকে আমরা যে কোনো ত্রিগুণ অনুপাত থাকুক না কেন তাকে আমরা উভয় সাইড থেকে তুলে দিয়ে কিন্তু সরাসরি আমরা কোণের মানটা আমরা পাবো। কিন্তু আমরা যদি দ্বিতীয় ঘরে প্রবেশ করতে চাই তাহলে অবশ্যই পাই থেকে মাইনাস করতে হবে। আমরা কিন্তু পাই ভাগ 2 থেকে 90 ডিগ্রির সাথে কিছু যোগ করে কিন্তু দ্বিতীয় ঘরে প্রবেশ করব না। আমরা হিসাবটা করব হয় পাই থেকে, না হলে 2 পাই থেকে। তাহলে আমরা যদি দ্বিতীয় ঘরে ঢুকতে চাই তাহলে পায়ের থেকে মাইনাস করলে আমরা দ্বিতীয় ঘরে প্রবেশ করতে পারবো। আবার তৃতীয় ঘরে যদি আমরা প্রবেশ করতে চাই পায়ের সাথে যে কোনো পরিমাণ কোণ আমরা যোগ করতে হবে। তাহলে কিন্তু 180-র সাথে যদি আমি 1 ডিগ্রি যোগ করি তাহলে কিন্তু আমাদের তৃতীয় চতুর্ভাগে ঢুকবে। ঠিক তেমনি চতুর্থ চতুর্ভাগে তাহলে আমাদের ঘর কয়টা? 4টা। প্রথম চতুর্ভাগে যোগ বিয়োগ কিছুই হবে না। দ্বিতীয় চতুর্ভাগে ঢুকতে হলে পাই থেকে বিয়োগ করতে হবে। তৃতীয় ঘরে ঢুকতে হলে পাই থেকে পায়ের সাথে যোগ করতে হবে। চতুর্থ ঘরে ঢুকতে হলে আমাদের 2 পাই থেকে বিয়োগ করতে হবে। তাহলে আমরা তাহলে এক্স অক্ষের ওপরই থাকবো, আর এক্স অক্ষটা কিন্তু আমাদের বারবারই বলা হচ্ছে জোড় এবং পরিবর্তন হয় না। তাহলে ওয়াই অক্ষটা বিজোড়, এই ক্ষেত্রে ওয়াই অক্ষটাতে আমরা যাব না, আমরা এক্স অক্ষ অর্থাৎ পাই অথবা 2 পাইয়ের সাথে হিসাবটা করব। এখন আমাদের গ নাম্বারে যে অঙ্কটা রয়েছে সেটা কিন্তু কট এবং কোসেক রয়েছে। তো আমরা এখান থেকে যে কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাতে যাব। তবে আমাদের সূত্র কিন্তু আছে, কোসেক এবং কটের সূত্র কিন্তু আছে। কোসেক থেকে কটে যেতে পারবা অথবা কট থেকে কিন্তু কোসেকে যাওয়া যাবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? সূত্রটা কি আমরা একটু যদি দেখে নিই, তাহলে প্রথমে আছে হচ্ছে কিন্তু কোসেক। সূত্রটা হচ্ছে কোসেক আগে, কোসেক স্কয়ার থিটা মাইনাস কি কট স্কয়ার থিটা সমান সমান কিন্তু 1। তাহলে আমরা এই যে কোনোটাকে আমরা পরিবর্তন করতে পারবো। এখন আসি, আমরা যদি কোসেকের থেকে কটেতে যদি যাই, কোসেকটা আমরা তেমন একটা জানি না, কটের কাজ করা যায়। তাহলে কোসেকের থেকে যদি কটে যেতে চাই তাহলে কি করতে হবে? কোসেক স্কয়ার জায়গাতে আমার কি লিখতে হবে? কটটা ডান পাশে গেলে কি হবে বলো তো? কোসেক স্কয়ার থিটা সমান সমান 1 প্লাস কি হবে? কট স্কয়ার থিটা, অর্থাৎ কটটা বাম পাশ থেকে ডান পাশে গেলে প্লাস হয়। তাহলে কোসেক স্কয়ার থিটার পরিবর্তে আমরা লিখতে পারবো 1 প্লাস কট স্কয়ার থিটা। তাহলে এটা কিন্তু আমাদের কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার থিটা সমান 1। আরেকটা আছে হচ্ছে কি সেক স্কয়ার থিটা মাইনাসের দুইটা, আরেকটা কি সেকের সাথে ট্যান স্কয়ার থিটা সমান সমান 1। এই ক্ষেত্রে দুইটা সূত্র কিন্তু আছে মাইনাসের, আর একটা আছে প্লাসের, যেটা আমরা কিন্তু গত ক্লাসে আমরা দেখেছি সাইন এবং কজের দেখেছি আমরা। তাহলে কি লেখা যাচ্ছে? কোসেকের জন্য 1 প্লাস আমরা লিখতে পারি হচ্ছে কট স্কয়ার থিটা। তাহলে এখানে কট, আমরা কিন্তু আরেকটা পদ্ধতিতেও যেতে পারি। আমরা কিন্তু কটকে আমরা দুইটাই দেখে দিচ্ছি। আমরা আসলে সমাধানটা তোমার নিজের ব্যাপার, কিভাবে তুমি করতে পারো, অর্থাৎ শেষ পর্যন্ত থিটার মান পর্যন্ত তোমাকে যেতে হবে। ওয়াই সাইড থেকে কসে যাও অথবা সাইনে যাও বা অথবা টেন কটেই থাকো, যে কোনোটাতে আমাদের শেষে কিন্তু কোণের মানগুলোই বের করতে হবে। এখন আসি, আমরা তাহলে কটকে ঠিক রাখলাম, এই কটটাকে আমরা ঠিক রাখে এটাকে পরিবর্তন করতে চাচ্ছি। তাহলে কট স্কয়ার থিটা আর প্লাস কোসেক স্কয়ার থিটা সমান 1 প্লাস কি কট স্কয়ার থিটা, 1 প্লাস কট স্কয়ার থিটা সমান সমান 3। এখন এখানে কট কয়টা হলো দেখো, এখানে একটা কট, এখানে একটা কট, তাহলে 2 কট স্কয়ার থিটা, আর এই 1টা যদি ডান পাশে যায় 3 মাইনাস 1, তাহলে কত হয়? 2। তাহলে কি হচ্ছে? 2 কট স্কয়ার থিটা সমান সমান 2। এবার কট স্কয়ার থিটাকে রেখে যদি 2কে পার করে দেওয়া হয় তাহলে কি হবে? ভাগ হবে, গুণ আছে কিন্তু কটের সাথে গুণ অবস্থা আছে। তাহলে কি হবে? 2 ভাগ 2, তাহলে কি হচ্ছে? 1। তাহলে কট স্কয়ার থিটা সমান সমান 1। এখন বাম পাশে স্কয়ার উঠে গেলে ডান পাশে প্লাস মাইনাস রুট ওভার হবে, প্লাস মাইনাস হবে। তাহলে কি হবে? কট থিটা সমান সমান প্লাস মাইনাস রুট ওভার 1। তাহলে 1-এর ওপর রুট কিন্তু থাকে না। তাহলে আসি আমরা কট থিটা সমান সমান প্লাস মাইনাস 1। এখন আমাদের বাম পাশে কি কট, তাহলে আমাদের ডানেও কিন্তু কট লিখতে হবে। তবে আমরা এখন আর লিখতে চাচ্ছি না, এখন আমরা পরে যাই লিখব। এই কট থিটার মান কি?
দেখো প্লাসও আছে মাইনাসও আছে, তার মানে কোয়াড কোন কোন ঘরে ধনাত্মক, তাহলে আমাদের কোয়াড কিন্তু দুইটা ঘরে ধনাত্মক। দেখো কোয়াডের কিন্তু নিজস্ব একটা ঘর রয়েছে যেটা তৃতীয় চতুর্ভাগ, আরেকটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, এটা কিন্তু সবার ঘর। তাহলে কোয়াড দুই ঘরে ধনাত্মক, আবার দুই ঘরে কিন্তু ঋণাত্মক। কোন কোন ঘরে ঋণাত্মক? দ্বিতীয় ঘরে এবং চতুর্থ ঘরে কোয়াড কিন্তু ঋণাত্মক। তাহলে কোন কোন ঘরে ঋণাত্মক? দ্বিতীয় এবং চতুর্থ, আর প্রথম এবং তৃতীয় ঘরে ধনাত্মক। তাহলে যেহেতু ধনাত্মকের মানও আছে আবার ঋণাত্মক মানও কিন্তু আছে, তার মানে প্লাস মাইনাস ওয়ান মানে কি ধনাত্মক আবার ঋণাত্মক। তার মানে চারটা চতুর্ভাগ নিয়েই কিন্তু তোমাকে কাজ করতে হবে। দেখো 0 থেকে শুরু করে 2π পর্যন্ত, তার মানে 0 বড় এবং 2π ছোট, অর্থাৎ চারটা 0 থেকে শুরু করে 2π পর্যন্ত, মানে 360-এর মধ্যে কিন্তু চারটা চতুর্ভাগ নিয়ে কাজ করতে হবে, আমাদের চারটা ঘর নিয়ে কাজ করতে হবে। তাহলে যেহেতু আমাদের এখানে প্লাস মাইনাস, এখন আসি এইটা সমাধান তোমরা কিন্তু অন্যভাবে করতে পারো, সেটা আমি আরেকটা দেখে দিচ্ছি। সেই ক্ষেত্রেও কিন্তু আসলে কট কত ডিগ্রিতে 1 আছে, কট কিন্তু কট কিন্তু 45 ডিগ্রিতেও 1, টেনও কিন্তু 45 ডিগ্রিতে 1। তার মানে 45 ডিগ্রিকে আমরা কি লিখতে পারি? 45 ডিগ্রিকে আমরা লিখি π/4, অর্থাৎ 4 দ্বারা 180কে ভাগ করলে কিন্তু 45 ডিগ্রি হয়। কত হয়? 45 ডিগ্রি হবে। তাহলে 45 ডিগ্রি হয়, তার মানে কট 45 ডিগ্রিতে কিন্তু 1 আসে, তাহলে আমরা π/4 লিখতে পারবো। এখন আসি এটার সমাধান, যদি কেউ যদি এভাবে না করে, যদি আবার করে যে এইভাবে যদি করে, তখন কি হবে? যে কটকে পরিবর্তন করলো তাও কিন্তু হবে। তাহলে দ্বিতীয় লাইন আমি করছি, কটকে ভাঙালে ওপরে কস স্কোয়ার নিচে সাইন স্কোয়ার, তাহলে ওপরে কস স্কোয়ার থিটা নিচে কিন্তু সাইন স্কোয়ার থিটা, আমি এভাবেও করা যাবে, আমি দেখে দিচ্ছি। প্লাস কোসেক স্কোয়ার থিটার মানে কি 1 সাইন স্কোয়ার থিটা, আমরা সাইন আর কজে নিয়ে গেলাম, সাইন স্কোয়ার থিটা সমান সমান কি 3। দেখি আবারও, এখন লসাগু কি হবে? সাইন স্কোয়ার থিটা লিখলাম সমান সমান 3। সাইন স্কোয়ার কেটে যায়, ওপরে কি হয়? কস স্কোয়ার থিটা, সাইন কেটে যায়, ওপরে হয় 1। এখন আমরা যদি 3 সাইনটা এই পাশে পার করে দিই, গুণ হবে, তাহলে কি হচ্ছে? কস স্কোয়ার থিটা প্লাস 1 সমান সমান 3 সাইন স্কোয়ার থিটা, 3 সাইন স্কোয়ার থিটা। এখন আসি, এখন এই 3 সাইন স্কোয়ার থিটাকে আমরা পরিবর্তন করি যদি, তাহলে কি হবে? আমরা দেখি, তাহলে এই পাশে কস স্কোয়ার থিটা প্লাস 1 থাক, এই পাশে আমরা 3কে ব্র্যাকেট রাখলাম। সাইন স্কোয়ার থিটা সমান কি লেখা যায়? 1 মাইনাস, আমরা বলছিলাম না যে একটা থাকলে বাকি আরও দুটা লিখতে হবে, একটা 1 আর একটা কস স্কোয়ার, তাহলে 1 মাইনাস কস স্কোয়ার, গত ক্লাসে কিন্তু তোমাদেরকে দেখে দেওয়া হয়েছে 1 মাইনাস কস স্কোয়ার, 3 দ্বারা এখন গুণ করো, তাহলে কি হবে? কস স্কোয়ার থিটা প্লাস 1 সমান সমান 3 মাইনাস 3 কস স্কোয়ার থিটা। এখন আসি, এই কস স্কোয়ার থিটা এই পাশে নিয়ে আসবো, আর এই 1টাকে ওই পাশে নিয়ে যাব, তাহলে কস স্কোয়ার থিটা প্লাস এখানে কিন্তু কস স্কোয়ার থিটা, আবার এই মাইনাস 3 কস স্কোয়ার থিটা যদি এই পাশে আসে, প্লাস 3 কস স্কোয়ার থিটা হবে, 3 কস স্কোয়ার থিটা হবে, লিখলাম সমান সমান 3 মাইনাস 1, তাহলে কত হবে? 2 হবে। এই 1টা যায় পার হয়ে গেল ডান সাইডে, এটা এই পাশে আসলো, এই 1টা এই পাশে গেল। এখন এখানে 4 কস স্কোয়ার থিটা, এটাতে গেলে একটু লাইন বেশি হবে, এটাতে কিন্তু অনেকটাই কম হবে, কিন্তু কোন কিন্তু ওই 45 ডিগ্রিতে আসবে, তুমি যে দিক দিয়ে যাও না কেন। তাহলে 4 কস স্কোয়ার থিটা সমান সমান 2। এখন যদি আমরা কস স্কোয়ার থিটাকে রেখে 4কে পার করে দিই, 2/4, এখন কস স্কোয়ার থিটা আমার এটাতে হয়তো একটু বেশি হবে, তাহলে কি হবে? 1/2 ভাগ করে নিলাম আগে, এখন স্কোয়ার উঠে গেলে কস থিটা সমান সমান প্লাস মাইনাস রুট ওভার 1/2, তাহলে কি হচ্ছে? কস থিটা সমান সমান প্লাস মাইনাস 1/√2, তাহলে কস কত ডিগ্রিতে 1/√2 মানে কত? তাহলে কস কত ডিগ্রিতে 1/√2 আছে? কস কিন্তু 45 ডিগ্রিতে আছে, এটাও কিন্তু আমাদের 45 ডিগ্রিতেও আছে, তাহলে এটার ক্ষেত্রেও কিন্তু কস কত? 45 ডিগ্রি প্লাস মাইনাস, দেখো ওই 45 ডিগ্রি মানে কি π/4, তাহলে দেখো এটাতেও π/4, এটাতেও কিন্তু π/4, তুমি দুইটা পদ্ধতিতে সমাধান করে নিতে পারো। তবে এটাতে কিন্তু আমাদের কাজ কম, এটাতে কিন্তু অনেক কাজ করতে হচ্ছে, যার কারণে আমরা এটাকেই করে দিচ্ছি, তোমাদেরকে সহজে যেটা আসে সেটাই কিন্তু আমরা করলাম। তারপরে তোমাদের যদি এটা মনে পড়ে, ভালো মনে থাকে, তাহলে এটাও করতে পারো তোমরা। এখন আসি আমরা কট থিটা সমান প্লাস মাইনাস, কিন্তু আমরা কি লিখবো এখন? দেখো আমাদের ব্যবধিটা 0 থেকে 2π এর মধ্যে, যেহেতু চারটা চতুর্ভাগই ধরেছে, তাহলে এখন কথা হলো যে কট থিটা এর মান ধনাত্মক এবং ঋণাত্মক উভয় হওয়ার কারণে এত ব্যবধিতে থিটার অবস্থান হবে চারটা চতুর্ভাগে, তাহলে এই কথাটুকু লিখবো। তাহলে কি আমরা লিখবো? কট থিটা এর মান, কট থিটা এর মান ধনাত্মক ও ঋণাত্মক, ধনাত্মক ও ঋণাত্মক উভয় হওয়ার কারণে
ধনাত্মক ঋণাত্মক উভয় হওয়ার কারণে ব্যবধি কত, 0 লেস দেন থিটা, 0 লেস দেন কি থিটা লেস দেন 2 পাই ব্যবধিতে, 0 লেস দেন 2 পাই এত ব্যবধিতে, এত ব্যবধিতে, এত ব্যবধিতে থিটা এর অবস্থান হবে 4টি চতুর্ভাগে, 4টি চতুর্ভাগে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা কিন্তু এই কথাটুকু একটু লিখে নিব। আমরা প্রতিটা অঙ্কেই কিন্তু এই কথাগুলো লিখতে হবে। দেখো কট থিটা এর মান ধনাত্মক ও ঋণাত্মক উভয় হওয়ার কারণে এত ব্যবধিতে থিটা এর অবস্থানটা হবে 4টি চতুর্ভাগে। এখন কথা হলো প্রথম চতুর্ভাগ নিয়ে কাজ করব, দ্বিতীয় চতুর্ভাগ নিয়ে কাজ করব, তৃতীয় চতুর্ভাগ নিয়ে কাজ করব, চতুর্থ চতুর্ভাগ নিয়ে কাজ করব। তবে দেখো আমরা প্রথম চতুর্ভাগে কিন্তু বলে দিয়েছি এখানে প্লাস মাইনাস কিছুই হবে না। দ্বিতীয় চতুর্ভাগে হলে কি হবে, পাই থেকে মাইনাস করতে হবে। তৃতীয় ঘরে ঢুকতে হলে পায়ের সাথে প্লাস করতে হবে। চতুর্থ ঘরে ঢুকতে হলে 2 পাই থেকে মাইনাস করতে হবে। এখন কথা হলো যে এখানে কিন্তু আসলে কটের কিন্তু, তাহলে কট কোন কোন ঘরে ধনাত্মক, তাহলে প্রথম ঘরে কিন্তু ধনাত্মক। তাহলে প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে আমরা এখন লিখি ধনাত্মক। প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে, প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে কিন্তু ধনাত্মক। প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে আমরা একটু যদি লিখি ধনাত্মক, প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে ধনাত্মক। এখন ধনাত্মক মানে কি, তাহলে আমরা ধনাত্মক মানে প্লাস মানটা নিব। তাহলে কি লিখবো, অতএব কট কি, তাহলে কট কত আছে, কট থিটা সমান সমান +1, তাহলে প্লাস লেখার প্রয়োজন না, 1 লিখলাম। এখন কট কত ডিগ্রিতে 1 আছে, তাহলে কট লিখবো, বাম পাশে কট ডানেও লিখবো কট কত 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রিকে আমরা কি লিখি, π/4। দেখো উভয় সাইড থেকে আমরা কিন্তু প্রথম চতুর্ভাগের, উভয় সাইড থেকে কট উঠে যাবে, এখানে প্লাস মাইনাস কিছুই হবে না, তাহলে উভয় সাইড থেকে উঠে যাবে। তাহলে কট থিটা সমান কত, π/4। তো সেক্ষেত্রে একটা উত্তর কিন্তু পেয়ে গেলাম। দেখো একটা পেলাম, প্রথম চতুর্ভাগের পেলাম। এবার এসে আমরা দ্বিতীয় চতুর্ভাগের কাজটা করব। দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে, এবার দ্বিতীয় চতুর্ভাগের কিন্তু কটের ঘর নয়, দ্বিতীয় ঘরটা হচ্ছে সাইন এবং কোসেকের ঘর। তাহলে দ্বিতীয় ঘরে প্রবেশ যেহেতু করব, তাহলে অবশ্যই কি হবে, ঋণাত্মকটা নিতে হবে। তাহলে দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে ঋণাত্মক, এখানে একটু লিখে নিব। দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে, দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে ঋণাত্মক, দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে ঋণাত্মক। তাহলে ঋণাত্মক যেহেতু হবে, তাহলে আমরা কি লিখবো, কট, এখানে কিন্তু লিখবো কট থিটা মাইনাস কট π/4, মাইনাস কট থিটা সমান সমান মাইনাস কট লিখে এখানে ঋণাত্মকটা নিতে হবে, কারণ এখানে দেখো +1, আমরা নিব কি এখন -1, দ্বিতীয় ঘরে যেহেতু যাচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে π/4। এখন আসি দ্বিতীয় ঘরে প্রবেশ করতে হলে কট থিটা, এখানে কিন্তু উভয় সাইড থেকে আর কট কিন্তু তুলে দেওয়া যাবে না। তাহলে এখন কি করব, আমরা দ্বিতীয় ঘরে প্রবেশ করব। দ্বিতীয় ঘরে প্রবেশ করার সাথে এই মাইনাসটা কিন্তু আর থাকবে না। তাহলে দ্বিতীয় ঘরে প্রবেশ করতে হলে কি বলে দিয়েছি, পাই মাইনাস π/4, অর্থাৎ পাই থেকে বিয়োগ করতে হবে। এখানে যে কোনটা থাকবে সেটা পায়ের থেকে বিয়োগ করতে হবে। আবারও কি তৃতীয় ঘরে প্রবেশ যখন করব, তখন পায়ের সাথে এই π/4টা যোগ হবে, অর্থাৎ এখানে যে কোনটা থাকবে সেটা যোগ হবে, পাই থেকে পায়ের সাথে যোগ হবে। এখন আসি আমরা ওখানে লসাগু করব। কট থিটা সমান সমান কট লিখবো, লেখার পরে এখানে দেখো লসাগু করলে কত হবে, 4। তাহলে এখানে 4 পাই মাইনাস কত হবে, পাই। অ্যান্সার কি হবে, 4 থেকে 1 বিয়োগ করলে 3 3π/4। উভয় সাইড থেকে কট উঠে যাবে, তাহলে আমি কট তুলে দিলে একবারে লিখলাম কট থিটা। অতএব থিটা সমান সমান কি, 4 থেকে 1 বিয়োগ করলে কত, 3π/4। আরেকটি উত্তর পেয়ে গেলাম দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে। এবার তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে, তা কটের কিন্তু নিজস্ব ঘর, তাহলে তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে ধনাত্মক। আবার লিখলাম, বা এটি এখন লিখতে পারো, এখানে আমরা যাই হোক আবার তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে এবার আমরা লিখেছি কি, তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে ধনাত্মক, তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে ধনাত্মক। তাহলে আমাদের যেহেতু কোন কোন ঘরে ধনাত্মক, দুটাতে ধনাত্মক আর দুইটাতে কিন্তু ঋণাত্মক। তাহলে প্রথম চতুর্ভাগে ধনাত্মক, আরেকটা তৃতীয় চতুর্ভাগে। তাহলে এবার কি লিখবো, আমরা কট লিখবো, কট থিটা লিখবো। এখানে কিন্তু কটের সাথে আমরা 4 লিখবো, কট কত লিখবো, π/4। যেহেতু আমাদের কয় নাম্বার ঘরে প্রবেশ করতে হবে, 3 নাম্বার ঘরে, তাহলে পাই এখানে লিখবো। আমরা কি লিখবো, তাহলে কট থিটা এখানে আমরা লিখবো, কট লিখে পাই প্লাস দিতে হবে, তাহলে তৃতীয় ঘরে তুমি প্রবেশ করতে পারবা। তাহলে আমরা তৃতীয় ঘরে প্রবেশ করলাম কিন্তু নিজের ঘরে, এই কারণে প্লাস। এখন আসি আমরা লসাগু করব, কট থিটা এখানে লসাগু করলে কি হবে, কট এখানে লসাগু হবে 4 পাই
4 পাই প্লাস পাই, তাহলে কত 4 পাই 1/5 পাই। অতএব থিটার মান বের হবে থিটা সমান সমান 5 পাই ভাগ কত 4। আমরা আরেকটি মান পেয়ে গেলাম। এবার আমরা প্রবেশ করব কয় নম্বর ঘরে, চতুর্থ ঘরে। চতুর্থ ঘরে কিন্তু কটের ঘর নয়, ঋণাত্মক হবে। তাহলে মানে আমাদেরকে এবার ঋণাত্মক নিয়ে এবং চতুর্থ ঘরে প্রবেশ করতে হলে পরবর্তীতে 2 পাই থেকে মাইনাস করতে হবে। আমরা এবার চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে কি ঋণাত্মক, চতুর্থ আমরা শর্টকাটে একটু যদি চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে কি, চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে ঋণাত্মক, তাহলে এবার আমরা যেটা লিখবো কট লিখবো, থিটা লিখবো, ঋণাত্মক চিহ্ন দিয়ে আমরা কি লিখবো, এই যে এটা লিখবো, আমরা লিখবো কট পাই ভাগ 4 মাইনাস কট। আমরা কিন্তু 1 লিখলেও লিখতে পারো, তাহলে আরেকটা লাইন আমার বেশি হবে। আমি কিন্তু 1 লিখেছি না, আমি কিন্তু যেহেতু একবার লিখে রাখছি সেই ক্ষেত্রে একবারে কট পাই ভাগ 4 হতে আসবো। 1 মানে হচ্ছে পাই ভাগ 4। তাহলে এখন আমরা লিখবো কি, কট লিখে আমরা যেহেতু ঋণাত্মক লিখেছি তাহলে কট কত পাই ভাগ 4। এবার আমরা কোন ঘরে প্রবেশ করতে চাচ্ছি, 4 নম্বর ঘরে। তাহলে 2 পাই থেকে মাইনাস করতে হবে এবং তখন এই মাইনাসটা কিন্তু আর থাকবে না। তাহলে কট থিটা, তাহলে কট লিখবো আমরা, কট লিখে 2 পাই মাইনাস পাই ভাগ 4 লসাগু করতে হবে। তার দোকানে কত হয়, তাহলে লসাগু যদি করো তাহলে কট থিটা সমান সমান এখানে কত হবে, কট থিটা লসাগু হবে 4। তাহলে 4 যদি লসাগু হয় তাহলে কত, 4 দোকানো 8 পাই মাইনাস পাই। তাহলে 8 থেকে যদি 1 পাই বিয়োগ করা হয় তাহলে কত হবে, 7 পাই হবে, 7 পাই ভাগ 4 হবে। অতএব থিটা সমান সমান 7 পাই ভাগ 4 কিন্তু আমাদের উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু দেখে নিলাম, দেখো আমাদের 4টে উত্তর কিন্তু এসেছে, যেহেতু প্লাস মাইনাস মান আসলে 4টা করে উত্তর হবে। আমরা কিন্তু 4টা উত্তরই দেখে নিলাম। এখন আমরা কি লিখবো, নির্ণয় সমাধান বা নির্ণয় মান লিখলেও লিখতে পারো। এখন আমরা নির্ণয় সমাধান, তাহলে এখানে আমি মিশে দিয়ে একটু তোমাদের নির্ণয় সমাধানটা লিখে দিচ্ছি কিভাবে লিখতে হবে। দেখো, অতএব এগুলো কিন্তু নিচে লিখতে হবে। যাই হোক, সর্বশেষ যেটা নির্ণয় সমাধান থিটা সমান সমান, দেখো প্রথমে কি আছে, একটা পাই ভাগ 4 কমা তারপরে কত 3 পাই ভাগ 4, 3 পাই ভাগ কত 4 কমা তারপরে কত 5 পাই ভাগ 4, 5 পাই ভাগ 4 আরেকটা, এবং শেষে যেটা আছে সেটা হচ্ছে 7 পাই ভাগ 4। এই কয়েকটা কিন্তু আমাদের উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা 13 ঘ নম্বর কিন্তু প্রশ্নের সমাধানটা আজকে দেখে নিলাম। আর পরবর্তীতে ঘ নম্বর প্রশ্নের সমাধান নিয়ে কিন্তু তোমাদের সামনে আবার উপস্থিত হব। আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর যার কারণে আমাদের ভিডিওগুলো কিন্তু তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তাই কথা না বাড়িয়ে আজকে পর্যন্তই, খোদা হাফেজ।